বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে কদরের দোয়া। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দোয়া পড়ব? তিনি বললেন, তুমি বলবে, হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সে রাতে কি বলবো? তিনি বললেন, তুমি বলবে, হে আল্লাহ, তুমি সম্মানিত ক্ষমাকারী, তুমি মাফ করতে পছন্দ করো, অতএব তুমি আমাকে মাফ করে দাও। মহান আল্লাহ এই রাতে কুরআন অবতীর্ণ করেছেন এবং সে রাতে মাহাত্ম্য ও ফজিলত বর্ণনা করার জন্য কুরআন মাজিদের পূর্ণ একটি সূরা অবতীর্ণ করেছেন এবং সেই সূরার নামকরণও হয়েছে তারই নামে। মহান আল্লাহ বলেন, অর্থাৎ নিশ্চয়ই আমি ওই কুরআনকে শবে কদরে অবতীর্ণ করেছি। তুমি কি জানো শবে কদর কি? শবে কদর হল 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। 1000 মাস সমান 30,000 রাত্রি, অর্থাৎ এই রাতের মর্যাদা 30,000 গুণ অপেক্ষাও বেশি। সুতরাং বলা যায় যে এই রাতের একটি তাসবিহ অন্যান্য রাতের 30,000 তাসবিহ অপেক্ষা উত্তম। অনুরূপভাবে এই রাতের 1 রাকাত নামাজ অন্যান্য রাতের 30,000 রাকাতের অপেক্ষা উত্তম। বলা বাহুল্য, এই রাতের আমল শবে কদর বিহীন অন্যান্য 30,000 রাতের আমল অপেক্ষা অধিক শ্রেষ্ঠ। সুতরাং যে ব্যক্তি এই রাতে ইবাদত করল, আসলে সে যেন 83 বছর 4 মাস অপেক্ষারও বেশি সময় ধরে ইবাদত করল। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলিকে সঠিকভাবে বোঝার ও শবে কদরের ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।